বলছেন আসহাবিকা নুজুম, আমার এক একটি সাহাবী আসমানের তারার মতো সৌন্দর্যমণ্ডিত সম্মানিত। সুবহানাল্লাহ বিহামদিহি। বলেন ভাইরা আমার, কেমন রাসূল পেলাম, কেমন নবী পেলাম? রাসূলুল্লাহর সামনে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের ৭০,০০০ জনকে বিনা হিসাবে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। জিবরাইল মনে করেছেন আল্লাহ রাসূল খুশি হবেন। না না, আল্লাহ রাসূলের মুখটা শুকিয়ে গেল। জিবরাইল প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অবস্থা কি মাফ করবেন? মুখখানা কেন আপনার কোমল ছিল, সুন্দর হাসি মাখা ছিল, কেন এমন ম্লান হয়ে গেল? রাসূলুল্লাহ বলছেন, হে জিবরাইল, আমি নবীর জীবদ্দশায় ১৬ লক্ষ সাহাবী, এরপরে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই যে তাফসীর কোরআন কারিমের মাহফিলের ময়দানে, আমির হামজা কুষ্টিয়ার তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ যে আমার উম্মত গুলো, তারা আমি নবীকে দেখবে না, ফিতনার জামানায় পড়ে যাবে। এত অসংখ্য উম্মতের মাঝে আল্লাহ মাত্র ৭০,০০০ জনকে বিনা হিসাব জান্নাত ঘোষণা করেছে। বাকি উম্মতের চিন্তায় আমার রাসূলের মুখটা মলিন হয়েছে। আমার রব্বে কারীমকে গিয়ে বলো, আমি আমার ইচ্ছা মতো, আমি আমার ভালোবাসা এবং মুহাব্বতের উম্মতগুলো সবগুলোকে নিয়ে জান্নাতুল ফিরদাউসের মধ্যে বাসিন্দা হতে চাই। সুবহানাল্লাহ। কেমন রাসূল! হেরা হতে হেলে দুলে নূরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার ঘেরে মেরে পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। মারহাবা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ তাআলা বিশেষ বিশেষ অফার রেখেছি, আপনি খুশি হয়ে যাবেন। সেগুলো আগে যদি একটু শুনতেন। আল্লাহ বললেন, হে হাবিব বলুন। আল্লাহ রাসূল বলছেন, বনি ইসরাইলের জামানার মানুষগুলোর অনেক দীর্ঘ হায়াত পেত, তারা লম্বা লম্বা হায়াত পেত, তারা অনেক ইবাদত বন্দেগী করত, কিন্তু আমার শেষ জামানার উম্মতগুলো হবে দুর্বল, হায়াত হবে সংক্ষিপ্ত, তারা তো বেশি আমল নিয়ে ময়দানে মাহশারে উঠতে পারবে না। এই জন্য আমার বড় চিন্তা, বড় পেরেশানি। আল্লাহ তাআলা বললেন, রাসূল চিন্তা করবেন না, আগের জামানার উম্মতেরা তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের কিতাব থেকে একটি করে তেলাওয়াত করলে অক্ষর, তার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হতো। কিন্তু আপনার বরকতে, আপনার মোহাব্বতে আমি রব্বুল আলামিন শেষ জামানার আপনার উম্মতগুলো কোরআনুল হাকিম থেকে একটা মাত্র বর্ণ, একটা মাত্র হরফ উচ্চারণ করলে 10 থেকে শুরু করে নিয়ে 700 পর্যন্ত নাকি আমি আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের কলিজার টুকরা, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী কোরআন প্রেমী মানুষদের কলিজার স্পন্দন হাফেজ মুফতি মাওলানা আমির হামজা সাহেব কুষ্টিয়া হাফিজাহুল্লাহ, তিনি রাস্তায় রাজশাহী থেকে ইনশাল্লাহ রওনা দিয়েছেন। অল্প সময়ে আমাদের মাঝে পৌঁছে যাবেন। খুশি না বাজার? একটু সবাই হৃদয় খুলে একটু শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বে কারীম মিজানের পাল্লাটা দেখতে চাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও যাও, আমার দোস্ত দাউদ মিজানের পাল্লাটা দেখতে চাই, একটু দেখিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামকে মিজানের পাল্লা এক ঝলক দেখিয়েছেন। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম জায়গায় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলছেন, ইয়া রব্বে কারীম, আমার হুঁশ ফেরবার পরে আমি শুধু এটাই চিন্তা করছি, এত বড় মিজানের পালা উম্মতেরা কিভাবে পূরণ করবে। আল্লাহ বলছেন, দাউদ একটা মাত্র কালিমা আছে, যেই কালিমাটা পড়লে পরে এই তামাম মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কোন কালিমা সেটা বলবো? শুনবেন ইনশাআল্লাহ।
সবাই একসঙ্গে বলবেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কালেমা তো শুকর যদি বান্দা আদায় করে, মিজানের পাল্লা এই একটা কালেমার ওয়েট নেবার মতো ক্ষমতা মিজানের পাল্লার নাই। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাসূল বললেন, কোরআন কারীম তোমাদের জন্য কিয়ামতের দিন তোমাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিয়ে দিবে। আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। আল্লাহ রাসূল বলছেন, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের সঙ্গী যারা হবে, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা প্রচার করবে এবং কোরআনকে যারা মোহাব্বত করবে, কোরআন দিয়ে যারা সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র পরিচালনা, বিশ্ব পরিচালনার জন্য সিদ্ধান্ত নেবে এবং প্রচেষ্টা করবে, আল্লাহ রাসূল বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা আলাইক। কোরআনুল কারীম তাদের পক্ষ হয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে বলেন আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শেষ জামানার উম্মতেরা শরীরটা দুর্বল, সারাদিন পরিশ্রম করবার পরে রাত্রেবেলা তাহাজ্জুদের সালাত, কোরআন কারীম খতম করা, কোরআন তেলাওয়াত করা তোমাদের জন্য বড় কষ্টকর। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এই বিশেষ অফারটি রেখেছেন, এই বিশেষ সুযোগটি রেখেছেন। তোমাদেরকেও যদি খৌফে খাশিয়াতের সঙ্গে, খৌফ ও খাশিয়াতের সঙ্গে হক আদায় করে মাত্র 3 বার, সকলে বলেন কয়বার? বলেন বলেন কয়বার? মাত্র 3 বার সূরাতুল ইখলাস। কোন সূরা বলেন? জি, কুলহু সূরা, অর্থাৎ সূরাতুল ইখলাস মাত্র 3 বার তেলাওয়াত করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 30 পারা কোরআনুল কারীম খতমের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সকলে একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, কলিজা ভরা মুহাব্বত এই তাফসিরুল কোরআন কারীমের মাহফিল থেকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়ত সহি করে কলিজা সাফ করবার জন্য, গুনাহগুলোকে মাফ করে নিবার জন্য আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি কোরআন কারীমের তাফসিরের মাহফিলের মধ্যে বসেন, তার বংশীয়, রক্তীয় আব্বা আম্মা যারা কবরে আছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন নামক গ্রন্থে বলেন, তার আব্বা আম্মার কবরের গোরাজাব আগামী 40 দিন রব্বুল আলামিন তার কুদরতে মাফ রেখে দেন। সুবহানাল্লাহ বিহাম। শুধু কোরআনের সম্মানে আল্লাহ তাআলা কবরের সগীরা আযাবগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। সেই কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের পক্ষে থাকতে যদি জীবন দিতে হয়, যদি আমির হামজার মতো বারবার জেলে যেতে হয়, আমরা সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা আমার, কলিজার টুকরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে রসুল দিয়েছেন, কলিজা ভরা মুহাব্বত, আমাদের কারো প্রতি বিদ্বেষ নেই। আমাদের সকল শ্রেণী পেশার মানুষ আমরা সবাই কালেমার বন্ধনে আবদ্ধ, সবাই আমরা কবরে যাব, ঠিক কিনা বলেন? কেমন নবী পেলাম? রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি আল্লাহ যেমন তামাম জগৎ সমূহের জন্য রব, রব্বিল আলামিন, নবীও তেমন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তামাম জগৎ সমূহের জন্য তিনি রহমত। কেমন রহমতের নবী পেয়েছি? তায়েফের ময়দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। হে মানুষেরা, বলো বলো, কোনো কাঠের মূর্তি নয়,
পাথরের মূর্তি নয়, মানুষের হাত দিয়ে তৈরি করা কোনো মূর্তি নয়, অথবা কোনো যিশু নয়, আর কোনো রকমের ঈসা নয়। আল্লাহ তাআলা একমাত্র হলেন ইবাদতের যোগ্য ইলাহ। সেই রব্বুল আলামিনের ইবাদত করো, আর তুফলিহুন, তোমরা সফলকাম জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন তো এই দাওয়াতটা কি খুব খারাপ ছিল? রসুল কারোর সাথে বিদ্বেষ করেছেন, মারামারি করেছেন, যুদ্ধ করেছেন? না না, শুধু এই দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহর উপরে শুরু হয়ে গেল কঠোর নির্যাতন। তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা পরবর্তীতে বলেন, আমার রসুলের গায়ে চোখা চোখা তীক্ষ্ণ তীক্ষ্ণ পাথরগুলো তুলে তুলে যখন মারছিল, ওই কাফেরের গোষ্ঠী, কাফেরের লোকজনগুলো, তাইফের পথ ভোলা মানুষগুলো যখন তীক্ষ্ণ তীক্ষ্ণ পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে আমার আপনার রসুলের গায়ে মারতেছিল, যায়েদ ইবনে হারেসা বলেন রসুলুল্লাহর জামা ভেদ করে তার চামড়ার মধ্যে প্রবেশ করছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর জন্য আমি রহমত স্বরূপ নাজিল করেছি আমার হাবিবকে। আমার আপনার কলিজার টুকরা নবী মার খেয়ে রক্ত ঝরে গেছেন, আল্লাহর রসুল বেহুশ হয়ে এক নয় দুই নয় তিনবার জমিনের মধ্যে পড়েছেন। আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা কান্নার রোল শুরু করে দিয়েছেন। আরশ মুআল্লা বহনকারী ফেরেশতারা কেঁদে কেঁদে বলছেন, ও রব্বুল আলামিন, আর তো চোখে সহ্য করা যায় না। আল্লাহ রসুল আসমানের দিকে তাকিয়ে বললেন, ও দয়ার মালিক, কাদের মাঝে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন? দেখছে যে মানুষটা পাথরের আঘাত খাইতে খাইতে মাটিতে অজ্ঞান হয়ে পড়েছে, এরপরেও তারা আমাকে ধরে তুলে দিয়ে আবার পাথর মারতেছে। এ কোন মানুষের মাঝে আপনি আমাকে একা একা ছেড়েছেন রব্বুল আলামিন? আল্লাহ রসুলের এই কথা আসমান পর্যন্ত পৌঁছার পূর্বেই জিবরিল আলাইহিস সালাম হাজির। আল্লাহু আকবার বলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, হে আল্লাহর রসুল, একটু চোখের ইশারা করেন, এই তায়েফের পাহাড়গুলো দিয়ে চাপা দিয়ে এই তায়েফবাসীকে জমিনের মধ্যে দাফন করে দিই। আল্লাহু আকবার। রসুল বলছেন, না না জিবরাইল, আমি যদি তাদের ধ্বংস কামনা করি তাহলে আমার মহান রবের পবিত্রতাকে ঘোষণা করবে। আল্লাহু আকবার। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ, প্রাণেতে হযরত। আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, এরা চিনেনি যে আমি যে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রাণের ভাইরা আমার, আল্লাহর রাসূল এইভাবে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছেন, আর কাফেরেরা দূর থেকে মিটি মিটি হাসতেছে। যুবকদেরকে, তরুণদেরকে, বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, মার মার এইভাবে করে বলছেন। বাচ্চাগুলো, যুবকগুলো, তরুণগুলো তীক্ষ্ণ তীক্ষ্ণ পাথর রাসূলুল্লাহর শরীর মোবারকের মধ্যে মারতেছেন। প্রাণের ভাইয়েরা আমার, এমন সময় যখন একবার রসুল একেবারে খুব গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন, রাসূলুল্লাহ যখন পাথরের আঘাত খাইতে খাইতে জমিনের উপর একবার চরমভাবে শুয়ে পড়েছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন, এমন সময় একজন কাফেরের হৃদয়ের মধ্যে দয়া হয়েছে। তার চাকরকে ডাক দিয়ে বলছেন, যা যা
ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু পানি পান করিয়ে আয়, নতুবা সে যদি মারা যায় কুরাইশ বংশ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যা একটু পানি পান করিয়ে আয়, দেখিস মুহাম্মদ যেন মরে না যায়। আল্লাহু আকবার বলেন। এইবার চাকর গিয়েছেন ঠান্ডা পানি নিয়ে, রাসূলুল্লাহ পান করেছেন, বিসমিল্লাহর সহিত পানিটা পান করে দিয়ে আধো আধো চোখ বোঝা, চোখ খোলাভাবে নয়নে, শরীরটা বড় ক্লান্ত, থরথর করে রসুল কান্না করছেন, রক্ত ভেজা রসুলুল্লাহর বসন। আল্লাহু আকবার। রসুলুল্লাহ এবার তাকিয়ে আধো আধো কণ্ঠ বলছেন, ভাই কি নাম তোমার, কোথায় তোমার ঘর? তোমার পানি পান করে রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে অব্যক্ত একটা শান্তি আমাকে দান করেছেন। তোমার এই ঠান্ডা পানি পান করবার পরে আমার কলিজাটা শীতল হয়ে গেছে। কি নাম তোমার, কোথায় তোমার ঘর? এবার ওই চাকর, ওই দাস বলছে, আমার বাড়ি হচ্ছে নেনুয়া। নেনুয়া হলো ইরাকের একটা শহর। আল্লাহ রসুল বলছেন, ও নেনুয়া, নেনুয়া তো আমার ভাইয়ের বাড়ি, আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের সেই নেনুয়া অঞ্চলের বাসিন্দা। আল্লাহু আকবার। তুমি আমার কলেজার টুকরা ভাই সাইয়েদেনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষ। আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের উপর তুলে নিক, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এত চমৎকার ব্যবহার দেখে, মুখের মিষ্টি কথা দেখে চাকরের হৃদয়টা বিগলিত হয়েছে। এবার তিনি জিজ্ঞেস করছেন, মক্কা থেকে কোথায় মক্কা আর কোথায় নেনুয়া, এত দূরে, এবং সেই ইউনুস আলাইহিস সালাম তো এখান থেকে অনেক শত শত বছর আগে গত হয়েছেন, এত দিনের পুরনো ঘটনা আপনি কিভাবে জানেন? আল্লাহ রসুল বলছেন, ভাইটি আমার, আমি তো জানি না, আমাকে যিনি জানান সেই মহান সত্তার নাম কি? আল্লাহ তাআলা আমাকে কোরআন কারিমে জানিয়েছেন ইউনুস আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, সেই হিসাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তুমি আমার ভাইয়ের এলাকার মানুষ, আর এই জন্যই তোমার জন্য হৃদয় খোলা দোয়া, রব্বুল আলামিন যেন তোমাকে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে দাসদেরকে বহু নির্যাতন করা হতো। আরবের সবচেয়ে শ্রেষ্ঠ বংশের সন্তান মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, এত বড় ঘরের মানুষ, একজন দাসকে এত মুহাব্বত করেছেন। এই মুহাব্বতের উসিলায় এইবার দাস বলছেন, এত সৌম্য ব্যবহারের মানুষ, এত চমৎকার ব্যক্তিত্বের মানুষ, আর শত শত বছর আগের নবীদের এই সকল ইতিহাস জানা মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, আমাকে এখনই পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা, আমার আল্লাহ নামে এত মায়া জপলে হৃদয় ভরে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রসুল বললেন, চার প্রকার মানুষের প্রতি রব্বুল আলামিন কিয়ামতের দিন চোখ ফিরেও তাকাবেন না। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন এত দয়ার দো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম আল্লাহ যেদিন বলবেন লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ যেদিন চরম কঠিন বিচারকের রূপ ধারণ করবেন, আল্লাহ তাআলা সেই দিন তার আরশে আযমে বসে বলবেন লিমানুল মুলকুল ইয়াউম, বলো তো বলো আজকের শাসক, আজকের শাসন ক্ষমতা, আজকের রাজত্বরিকার। আল্লাহু আকবার। ওই দিন রব্বুল আলামিন এমন মহাব্বত, এমন দয়া এবং বান্দার জন্য করুণা নিয়ে হাজির হবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিচ্ছেন রব্বুল আলামিন যেদিন প্রথম কুল কায়নাত সৃষ্টি করবেন তিনি চিন্তা করলেন ওই দিন মুহাব্বত ভালোবাসাকে 100 খানা ভাগ করে এক ভাগ শুধু সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণীদের মাঝে ভাগ করে দিয়েছেন, আর 99 ভাগ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওই 99 এবং এই এক সম্পূর্ণ 100 এক জায়গায় করে রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে বান্দার জন্য, কালেমাওয়ালা বান্দাগুলোর জন্য সম্পূর্ণ 100 ভাগ মুহাব্বত এবং দয়া নিজের মাঝে নিয়ে রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় রব্বুল আলামিন বিচারকের সিংহাসনে বসবেন। সুবহানাল্লাহ। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না কেউ ঘোর আধারে একটু আলো দিশা। সেদিন আমার কবর ঘরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য প্রাণের ভাইরা আমার, জীবন আছে যতক্ষণ ইবাদত করতে হবে ততক্ষণ। রাজি আছি তো? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দারে হাত্তা ইয়াউমা ইউবআসুন, যতদিন পর্যন্ত তোমার মৃত্যু হাজির না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন, একদিন সবাইকে চলে যেতে হবে। সেদিন আর কোনো পরিচয় থাকবে না, কে জামাতে ইসলাম, কে বিএনপি, কে নাঙ্গল, কে ছিল আওয়ামী লীগের দোসর, কোনো পরিচয় নাই। সমস্ত মানুষগুলো একটা নতুন নাম, তার নাম হলো লাশ। একটা নাম ধরে সেই মানুষটাকে ডাকা হবে। আজকে একটি শোক সংবাদ, এতটার সময় উত্তরপাড়া নিবাসী আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল করিম ইন্তিকাল করেছে। মাইয়েতের অথবা লাশের নামাজে জানাজা সকাল 10টায়। এমন করে আর কেউ নাম ধরে মিষ্টি করে ভাই বলবে না, লিডার বলবে না, নেতা বলে ডাকবে না, আর বড় ভাই বলে সম্মান করবে না। একটাই নাম, সেই নাম হচ্ছে লাশ। বলেন বলেন কি নাম বলেন? দেখবে না আওয়ামী লীগ না বিএনপি না জামাতে ইসলাম, নাকি কোরআনের বিপক্ষে ছিল, নাকি কোরআনওয়ালাদের ধরে ধরে জেলে দিয়েছে, নাকি কোরআন কারিমের তাফসির বন্ধ করেছে, নাকি সে আল্লাহ তাআলার ঘর মসজিদকে বন্ধ করে দিয়েছে। এমন মনে হয় এই এলাকায় একটাও ছিল না। ছিল কি ছিল না বলেন? কারো কোনো পরিচয় সেদিন দেখা হবে না। ভাই কয়টায় শেষ করে দেবো? শেষ করে দেবো কয় মিনিট পর? 2-3 মিনিট। আচ্ছা আচ্ছা জি আল্লাহ ভাইজান 2 মিনিট। হ্যাঁ ইনশাআল্লাহ। এই জন্য আলামিন বলেন বান্দারে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, চোখের সামনে মৃত্যু আসবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি রব্বুল আলামিনের ইবাদত তোমাদের জন্য করতে হবে। আর যদি এইটা মেনে নিতে পারো আমি আল্লাহ তাআলা এমন জান্নাত দিব যে জান্নাত পেয়ে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান তার বর্ণনা শুনো নাই, কোনো মস্তিষ্ক নাই যা তা চিন্তা করে ধরতে পারে এত নাজ নিয়ামত, আনন্দের, এত আরামের স্থান জান্নাত আমি রব্বুল আলামিন দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলার দরবারে উঠতে হবে। এই কথা, এই ভয় এবং মুহাব্বত হৃদয়ের মধ্যে নিয়ে যারা জমিনের উপরে চলবে আল্লাহ তাআলার ইবাদত করনেওয়ালা মানুষগুলোর সঙ্গী হয়ে যাবে। রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া নামক বিশেষ জান্নাতের বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার সময় ফুরিয়েছে। সম্মানিত আরেকজন আমার প্রিয় ভাই আলোচক এসেছেন। আপনাদের খেদমতে আমি মাত্র একটি আরজ রাখতে চাই।
আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমরা এই এলাকায় মাইয়িতকে যখন গোসল করিয়ে আতর সুরমা লাগিয়ে সুন্দর করে কাফন করে খাটিয়াটা নিয়ে কবরস্থানের দিকে যাই, বলুন তো রাস্তার কোন পাশ দিয়ে যায়? ডান পাশ দিয়ে না বাম পাশ দিয়ে? কথা বলেন, কথা বলেন। আমরা তো এক সময় মারা যাবো, ঠিক কিনা ভাই? এটা আমি গবেষণা করে পেয়েছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনও গবেষণা করছি, যদিও দাড়ি পেকেছে। একটা মাদ্রাসার দায়িত্বে আছি আমি, একটা মসজিদের খতিবি আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন। এখনও পড়াশোনা করছি, এমফিল গবেষণা করছি। আমার গবেষণা হচ্ছে, আমরা মুসলমানরা যখন মানুষকে কবরের দিকে নিয়ে যাই মাইয়িতকে, তখন রাস্তার ডান পাশ দিয়ে নিয়ে যায় না বাম পাশ দিয়ে নিয়ে যায়? আল্লাহ রসুল ডানপন্থী না বামপন্থী? এমন রাষ্ট্র ব্যবস্থা আনতে হবে, হাইরে কপাল পরা মুসলমান সারা জীবন নামাজ পড়ে কপালে কড়া ফেলে নেন, আর শেষ জীবনের শেষ যাত্রাটা রাস্তার বাম দিক দিয়ে রসুলের সুন্নাতের উপরে লাথি মেরে এরপরে কবরের মধ্যে ঢুকতেছে আপনি আর আমি। আমাদের ভবিষ্যৎ জীবনের শেষ যাত্রাটা হলো রাস্তার বাম দিক দিয়ে। এখন আমরা যদি কাল থেকে বলি সবাই ডান দিক দিয়ে চলবো, চলবে? কথা বলেন, চলবে? কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র আইন কাঠামো যদি পরিবর্তন করে রাস্তার বাম দিক দিয়ে না চলে ডান দিকের রাস্তাটা আমরা ধরতে পারতাম, তাহলে আমাদের শেষ যাত্রায় আল্লাহকে বলতে পারতাম রব্বুল আলামিন তেমন ইবাদত তো কিছু করতে পারি নাই, কিন্তু আপনার রসুলের একখানা সুন্নত আমাদের যাত্রাটা, জীবনযাত্রার প্রতিটা পদক্ষেপ হয়েছে রাস্তার ডান পাশ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ রেখে যাব, আমাদের এলাকায় যত মাইয়াত মারা যাবে আমরা অন্তত শেষ যাত্রাটা আমরা রাস্তার ডান পাশ দিয়ে কবরে নিয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই এবং এই নসিহতটা সবার কাছে আমি অনুরোধ করে রাখি। আপনাদেরকেও এই নসিহতটা রাখলাম এবং অনুরোধ করলাম, একটু ভেবে দেখবেন সারা জীবন যেভাবে চলছে এটার পরিবর্তনের চেষ্টা করতে হবে। গোটা দেশ যেন রাস্তার ডান পাশ দিয়ে হাঁটে, এই আন্দোলনে শরিক হতে থাকতে পারবো আমরা, থাকতে চাই আমরা। পারবো না ইনশাআল্লাহ? পারবো কি না? অন্তত আপাতত যেহেতু রাস্তার বাম দিক দিয়ে হাঁটা, আমরা মাইয়তগুলোকে রাস্তার ডান দিক দিয়ে কবরে নিয়ে যাব। পারবো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কবুল করেন। যারা এসেছেন, আসতেছেন এবং যারা আসবেন সবাইকে সহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ তাআলা। আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন এবং আমাদের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সকলে বলি আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত কর্তৃপক্ষ ভাইদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো। আমার মতো একজন মুসাফির হালতে থাকা মানুষকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ইজ্জতকে বাড়িয়ে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোরআনের পাখি, উত্তরবঙ্গের কৃতিমুখ হাফেজ মাওলানা মুহাম্মদ আবু তাহা হাফেজাহুল্লাহ, হযরত মাওলানা হাফেজ